তুমি তো জানো না রে বাদশাহ, এমন একজন পয়গম্বরের হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইল, জীবন চলে যাবে, জান চলে যাবে, মা বাবা সন্তান সন্ততি হারাইতে পারবো গো, কিন্তু যেই মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম, ওই কালেমা এবং ইসলাম ছাড়তে পারবো না। বাদশা ডাক দিয়া কয় রে জল্লাদ, বুঝেছি নরম নরম কথায় তারে ঠান্ডা করা যাবে না। এই মুহূর্তে জল্লাদকে আদেশ করলো, জল্লাদ ফাঁসির মঞ্চ তৈরি করো, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফারে ফাঁসি দেওয়া লাগবে। 50 জন তীরন্দাজকে ডাইকা বলল, চতুর্পাশ তীর নিয়ে দাঁড়াইয়া থাকো, আমার হুকুম পাওয়া মাত্র তার উপর তীর নিক্ষেপ করবা। শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারো এ জমিন। আল্লাহ পাক ডেকে বলেন, পয়গম্বর আপনার আগে জমিনের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, নবী এবং রাসূল এবং তাদের উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা আমি আল্লাহ, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আগেওয়ালা সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতেরা আমি আল্লাহর ইবাদত করত, আমারে সাজদা দিত। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য পৃথিবীর পুরাটা জমিনকে সাজদার জায়গা বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, ও নবী যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, আপনার উম্মত মাঠে ময়দানে যখন কাজ করবে, কর্ম করবে, যাতে করে ওযুটা বানাইয়া আপনার উম্মত নামাজ আদায় করতে পারে, এই জন্য পৃথিবীর পুরাটা জমিন আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার জন্য সাজদার জায়গা বানাইয়া দিলাম। ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও কলিজার টুকরা যুবক, বর্তমানে এমন কোন গ্রামগঞ্জ নাই যেখানে 2-4টা মসজিদ পাওয়া যায় না। বর্তমানে বিদ্যালয়ের ভিতরে পর্যন্ত নামাজের জায়গা থাকে, নামাজের স্থান থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যান, অবশ্যই সেখানে আপনি নামাজের স্থান পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক বলেন, আমার কাছে সব পাওয়া যায়, আমি আল্লাহর কাছে সব আছে ও বান্দা বান্দি, তবে আমি আল্লাহর কাছে একটা জিনিসই নাই, আল্লাহর কাছে কিন্তু মিথ্যা নাই। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে সত্যের পথে আমি আল্লাহ আহ্বান করি, সত্যের পথে ডাকি।
আর আমার বান্দা বান্দিরা সত্যকে ছাইরা পরিহার করে মিথ্যার পিছনে দৌড়ায়। সত্যের পক্ষ নিলেন আমার আল্লাহ, মিথ্যার পক্ষ নিল ইবলিস শয়তান। নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সন্তান হইয়া আজকে তুমি আব্বা আম্মাকে ভয় করে মিথ্যা কথা বলছো। ছাত্র হইয়া শিক্ষকের মাইরের ভয়ে তুমি মিথ্যা কথা বললা। মুরিদ হইয়া পীরের কাছে মিথ্যার আশ্রয় নিলা। ভাই হইয়া ভাইয়ের কাছে মিথ্যা কথা বললা। স্ত্রী হইয়া স্বামীর সামনে মিথ্যার আশ্রয় নিলা। স্বামী পর্যন্ত স্ত্রীর সাথে মিথ্যার আশ্রয় নেয় কি নেয় না? কথা বলেন না কেন? নবীর উম্মত, আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন মাখলুকরে, দুনিয়ার কোন গায়রুল্লাহকে ভয় আমরা করব না। জীবনে যদি কারো সামনে মাথা নত করতে হয়, আমার আপনার মালিকের সামনে মাথা নত করব। দুনিয়ার কোন বাতিলের সামনে, দুনিয়ার কোন তাগুতের সামনে, কোন জালেমের সামনে এত দামি মাথা আমরা নত করব না। আল্লাহর সামনে মাথা নত করব রে মুমিন। যদি মাথাটা নত করতে হয় কার সামনে নত করব? কথা বলেন না কেন? আজকে আমরা আব্বা আম্মার সামনে দাঁড়াইয়া সত্য কথা বলতে ভয় পাই। তুমি ছাত্র হইয়া শিক্ষকের সামনে সত্য কথা বলতে ভয় পাও। মুরিদ হইয়া পীরের সামনে সত্য কথা বলতে ভয় পাও। তুমি একজন দলের কর্মী হইয়া দলের নেতার কাছে সত্য কথা বলতে ভয় পাও। নবীর উম্মত, আল্লাহকে ছাড়া কোন মানুষ যদি দুনিয়ার কোন গায়রুল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তারে ভয় দেখায়। আর যারা আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার অন্য কাউকে ভয় করে না, দুনিয়ার সব মাখলুক ওই বান্দারে ভয় পায়। বর্তমানে জালেমের সামনে দাঁড়াইয়া সত্য কথা বলাও কিন্তু জিহাদ। কই আমরা যে বাক স্বাধীনতার জন্য আমগো সারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা জীবন দিল। হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাক স্বাধীনতার জন্য জীবন দিল, দেয় নাই? 5ই আগস্টের পর কই আমরা তো দেখি না বাক স্বাধীনতা, আমরা এখনো পর্যন্ত পাই নাই। এখনো দেখেন সত্য কথা বললেই আরেক দলের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? সত্য কথা বললেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যেই বাক স্বাধীনতার জন্য এতগুলো মানুষ, এত তাজা প্রাণ কিছুদিনের মধ্যেই চলে গেল। নবীর উম্মত, অতএব দুনিয়ার কোন মাখলুকরে খুশি করার জন্য আমরা জবানটা নাড়াইয়া কথা বলবো না। যেই কথা বললে আমার মালিক খুশি হবেন, আমার মালিক রাজি হবেন, আমার উপর সন্তুষ্ট হবেন, এমন বক্তব্য মৃত্যুর আগ পর্যন্ত আমার জবান দিয়ে আমি বের করব। যদি সত্য কথা বলার কারণে আমার জীবন চলে যায়, আমার যদি মরণ হয়, আল্লাহর আদালতে আমি দাঁড়াইয়া বলতে পারবো, রে আসমানের মালিক,
ও আল্লাহ, আপনি তো কোরআনেই বর্ণনা করেছেন সত্য কথা বলার জন্য, সত্য কথা বলার কারণে আমার জীবনটা দিয়ে দেওয়া লাগছে। আল্লাহ পাক এই উসিলায় আপনারে আমারে ক্ষমা করতে পারেনি। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন এমন সত্য কথা, এমন সঠিক, একজন তীরন্দাজ নিশানা বরাবর তীরটা ঠিক করে রাখলো, এখনই ছেড়ে দেবে। আল্লাহ পাক বলেন তেরামি আর বক্রতাগিরি করবি না, এমন সত্য কথা বলো হে মুমিন, জীবন চলে যাবে এরপরেও মিথ্যার আশ্রয় নিবা না। অর্ধ জাহানের বাদশা হযরত উমর, আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে মুজাহিদের একটা কাফেলা রোম সম্রাট ওই বেঈমানদের মোকাবেলা করার জন্য পারস্যের মধ্যে কালেমার পতাকা উড্ডীন করার জন্য পাঠাইয়া দিল। মুজাহিদের প্রধান ছিল, অধিনায়ক ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাক্রমে রোম সম্রাটের 5টা দুনিয়াদার কুকুরের কাছে তারা গ্রেফতার হয়ে গেল। বাদশার আদালতে সবাইকে নিয়ে হাজির করা হলো। বাদশাহ ডাক দিয়া বলে, কে তোমাদের মধ্যে সেনা প্রধান? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেল। আমি, কি নাম তোমার? আব্দুল্লাহ ইবনে হুযাইফা। বাদশাহ ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি তোমার একটা প্রস্তাব দেব, কুপ্রস্তাব। আমার সেই প্রস্তাবটা যদি মানতে পারো গো, তাহলে আমি তোমারে তো মুক্তি দিয়া দেব, আমার রাজ্যের অর্ধেকটার মালিক আমি তোমারে বানাইয়া দেব। শুধু তাই নয়, আমার একটা সুন্দরী কন্যা আছে, একটা মেয়ে আছে, তার সাথে আমি তোমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, কি প্রস্তাব আগে আমি শুনি। বাদশা বলে, এই মুহূর্তে যদি কালেমা ছাড়তে পারো, এই মুহূর্তে যদি ইসলাম ত্যাগ করতে পারো, তাহলে আমি তোমারে মুক্তি দেব, আমার রাজ্যের অর্ধেকটার মালিক আমি তোমারে বানাইয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বাদশাহ, তুমি কি ভেবেছো মরুভূমির গাছপালাবিহীন এই মরুভূমির গরিব মানুষদেরকে সম্পদের লোভ দেখাইলে, নারীর লোভ দেখাইয়া তুমি তাদেরকে তাদের ঈমান থেকে তুমি বঞ্চিত করতে পারবা, দিন থেকে সরাইয়া দিতে পারবা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, না বাদশা না, তুমি তো জানো না রে বাদশাহ, এমন একজন পয়গম্বরের হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইল, জীবন চলে যাবে, জান চলে যাবে, মা বাবা সন্তান সন্ততি হারাইতে পারবো গো, কিন্তু যেই মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম, ওই কালেমা এবং ইসলাম ছাড়তে পারবো না। বাদশা ডাক দিয়া কয়, রে জল্লাদ, বুঝেছি নরম নরম কথায় তার ঠান্ডা করা যাবে না,
এই মুহূর্তে জাল্লাদকে আদেশ করলো, জাল্লাদ ফাঁসির মঞ্চ তৈরি করো, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফারে ফাঁসি দেওয়া লাগবে। 50 জন তীরন্দাজকে ডাইকা বলল, চতুর্পাশ তীর নিয়ে দাঁড়াইয়া থাকো, আমার হুকুম পাওয়া মাত্র তার উপর তীর নিক্ষেপ করবা। বাদশার ওয়ার্ডার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হলো। আর চতুর্দিকে দুনিয়াদার বেঈমানের দল, লাল চক্ষুওয়ালা শকুনের দল তীর নিয়ে হাতের মধ্যে দাঁড়ায় আছে। বাদশা হুকুম করতে দেরি হবে, হাত থেকে তীর নিক্ষেপ করতে দেরি করবে না। এবার সব প্রস্তুত হয়ে গেল। বাদশা দূর থেকে তাকাইয়া দেখে এই মুহূর্তে যেই মানুষটাকে ফাঁসি দেওয়া হবে অবশ্যই তার মরণের ছাপ চেহারার মধ্যে ভাসবে। মৃত্যুর ভয়, চিন্তায় পড়ে যাবে, চেহারাটা শুকাইয়া যাবে, দুশ্চিন্তায় থাকবে। দেখেন না দুনিয়ার জমিনে যারা অন্যায়ভাবে হত্যা করে, খুন করে, ঘুম করে, যখন তার রায় হয় ফাঁসি দেওয়া হবে অমুক মাসের তমুক তারিখে, এই কথা শোনার পর ওই বান্দার পেটের ভিতরে এক লুকমা খাবারও কিন্তু প্রবেশ করে না, চোখের মধ্যে কিন্তু কোনো ঘুম আসে না। বাদশা দূর থেকে তাকাইয়া দেখে এই মুহূর্তে যারে ফাঁসি দেওয়া হবে চেহারার মধ্যে মরণের ভয় নাই, মরণের কোনো চিন্তা নাই, কোনো ছাপ নাই। ফুটান্ত গোলাপের মতন চেহারাটা দেখা যায়, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। বাদশা মনে মনে চিন্তা করে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে হয় এই শাস্তিটারে ভয় করে না, এর চাইতে আরো কঠিন ভাবে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। বাদশা ডাক দিয়া কয়, রে জল্লাদ, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই মরণটারে ভয় পায় নাই, একটা কাজ করো, বড় একটা গর্ত বানাও, ওই গর্তের মধ্যে বেশি করে লাকড়ি দিয়া আগুন ধরাইয়া বড় একটা পাতিলা ওর উপরে বসাইয়া দাও, এর মধ্যে পানি ছেড়ে দাও। পানিটা যখন টকবক টকবক করবে, আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে। বাদশার ওয়ার্ডার তাই করা হলো। বাদশা চিন্তা করে কেমনে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নরম করা যায়, দুর্বল করা যায়। যাই আমি আমার প্রস্তাবটা আবার দেই। বাদশা আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে গিয়া বলে, ও আব্দুল্লাহ, বলো তুমি আমার প্রস্তাবটা যদি না মানো তাহলে আমি এই মুহূর্তে তোমার এক একজন সাথী হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাদশা তোমার ক্ষমতা আছে, তোমার দল আছে, তোমার অস্ত্র আছে, তোমার কাছে আমরা বন্দী যা ইচ্ছা তাই করতে পারো। যদি এক এক করে সমস্ত সাথীদেরকে যদি মৃত্যু দাও, সবাইরে যদি উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দাও, এরপরও আল্লাহর কসম আল্লাহর দিন ছাড়তে পারবো না। কয়েকজন সাথীর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া
আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের সামনে উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে শরীর থেকে চামড়া এবং গোশতগুলি খসে খসে পাতিলার মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়া বলে, দেখো তোমার অবস্থা কিন্তু একই রকম হবে, কোনো অসুবিধা নেই। এবার জল্লাদকে আদেশ করা হলো, জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার কোনো কথায় কর্ণপাত করে না, আর একটা সেকেন্ড একটা মুহূর্ত দেরি করবা না। এই মুহূর্তে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন উত্তপ্ত গরম পানির পাতিলার সামনে যখন নিয়ে হাজির করা হলো, এই মুহূর্তে উত্তপ্ত গরম পানির পাতিলার মধ্যে ছেড়ে দেওয়া হবে। বাদশাহ দূর থেকে তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। বাদশাহ মনে মনে চিন্তা করে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে হয় শাস্তিটারে ভয় পাইল, কান্না করতেছে, যাই আমি আমার কুপ্রস্তাবটা নিয়ে যাই। বাদশাহ আবার গিয়া বলে, ও আব্দুল্লাহ, বুঝতে পারছি তুমি মনে হয় এই শাস্তিকে ভয় করছো, আমার প্রস্তাবটা যদি মেনে নাও আমি তোমারে মুক্তি দেব এবং আমার রাজ্যের অর্ধেকটার মালিক আমি তোমারে বানাইয়া দেব, আমার সুন্দরী নারী তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। বলো বলো তুমি আমার কুপ্রস্তাবে রাজি আছো কিনা, তাড়াতাড়ি বলো, এক্ষুনি বলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, ও বাদশাহ, তুমি কি মনে করছো আমি তোমার এই শাস্তির ভয়ে কান্না করি? তুমি মনে করছো বাদশাহ আমি তোমার এই শাস্তিকে ভয় কইরা কাঁদি গো? বাদশাহ, আমি তোমার এই শাস্তিকে ভয় করে কান্না করি না, কারণ আল্লাহ পাক তো আমার একটা জীবন দান করলো। আল্লাহ পাক যদি আমারে 100টা জীবন দান করত, আমি আমার 100টা জীবন তোর মতন জালেমের উত্তপ্ত গরম পানির মধ্যে দিয়া প্রমাণ করতাম, দেখাইয়া দিতাম। দুনিয়ার এই শাস্তিকে আমি পরোয়া করি না। ও মালিক, আয় আল্লাহ, দুনিয়ার শাস্তি কি আমি ভয় পাই না, দুনিয়ার শাস্তিকে পরোয়া করি না। আমি আমার মালিক রে বলছিলাম, আয় আল্লাহ, দুনিয়ার শাস্তিকে ভয় করি না, জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবো না। আমি আমার মালিক রে বলেছি, আল্লাহ, 100টা জীবন যদি তুমি আমারে দান করতা, 100টা জীবন আমি জালেমের উত্তপ্ত গরম পানির মধ্যে দিয়ে প্রমাণ করতাম আমি আমার মালিক রে ভয় করি, দুনিয়ার কোন শাস্তিকে ভয় করি না। আমি দুনিয়ার কোন জালেমের পক্ষে না, আমি আমার মালিকের পক্ষে। নবীর প্রিয় সাহাবারা দুনিয়ার কোন জালেমের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার কোন জালেমের শাস্তিকে তারা ভয় করে নাই। বাদশা আশ্চর্য হয়ে গেল, দুনিয়ার আদালতের বিচার বন্ধ করে বিবেকের আদালত দিয়ে বিচার করা আরম্ভ করল। যেই মানুষটা মৃত্যুকে ভয় পায় না, অতএব তাকে এইভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করাও ঠিক না। যে মরণকে ভয় পায় না, তার আবার কিসের মরণ, কিসের মৃত্যুদণ্ড? কইরে আব্দুল্লাহ, আমি তোমার একটা শর্তে মুক্তি দিতে পারি। তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমু দিতে পারো,
তাহলে আমি তোমারে মুক্তি দিয়া দেব, যেহেতু তুমি মরণে ভয় পাও না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না, আমারে একা মুক্তি দিলে আমি তোমার এই আশাও পূরণ করব না, আমার সাথে যত আমার সাথী বন্ধুরা আছে সবাইরে মুক্তি দেওয়া লাগবে। বাদশা ডাক দেয়া কয়, রে জল্লাদ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতের পায়ের রশির বাঁধ খুলে দাও, যত সাথী আছে তাদের হাতের পায়ের বাঁধগুলো খুলে দাও। যখন সবাইরে মুক্তি দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কপালের মধ্যে একটা চুমু দিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাত্রা শুরু করলে। এখনের মতো আগের জামানায় তো কোনো টেলিফোন অথবা ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, যোগাযোগের ব্যবস্থা ছিল না। যখন এই সংবাদ মদিনাতুল মুনাওয়ারায় গিয়া পৌঁছে গেল, এই মুজাহিদের কাফেলা যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়া হাজির হয়ে গেল, অর্ধজাহানের বাদশাহ ছিলেন সাইয়্যিদিনা ওমর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বুকের সাথে জড়াইয়া চুমু দেওয়া আরম্ভ করলেন আর বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আজ তুমি ইমানের কত বড় একটা পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারহাবা দেওয়া আরম্ভ করল। অতএব নবীর উম্মত, দুনিয়ার কাউকে ভয় করে আমরা মিথ্যার আশ্রয় নেব না, জবানটা নাড়াইয়া সত্য কথা বলবো। কারণ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করার পর তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে আমি আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। আল্লাহ পাক বলেন, জবানটা দিয়া একটা শব্দ বের করতে দেরি হয়, ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতে দেরি করে না। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আয়নানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহাল হামিকে সাবুদে। আল্লাহ পাক বলেন, জবানটা নাড়াইয়া একটা মিথ্যা শব্দ বের করতে দেরি হবে, সাথে সাথে লিখতে দেরি হয় না। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন শব্দের অর্থ হলো নিকটবর্তী, আতীদ শব্দের অর্থ হলো তৎপর, সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ পাক বলেন, জবানটা নাড়াইয়া একটা কথা বলতে দেরি হয়, যদি তোমার এই লফজটা শব্দটা বলা হয় সওয়াব লেখা হয়, আর যদি মন্দ হয় এর বিপরীত গুনাহ লেখা হয়। ও নবীর উম্মত, আজ দুনিয়ার জমিনে যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, দুনিয়ার জমিনে যারা লেনদেন করি, দেখবেন জবানটা নাড়াইয়া 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যা বলে। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জমিনে সন্তান আব্বা আম্মার সাথে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেল। ছাত্ররা পর্যন্ত শিক্ষকদের সাথে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেল। মুরিদ পীরের সাথে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেল। স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেল। স্বামী ও স্ত্রীর সাথে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেল। হাসরের ময়দান আমার মালিক যেদিন কায়েম করবে, নবীর উম্মত, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, রে যুবক, তোমার নামাজ কই, তোমার কোরআন কই, তোমার জিকির কই, তোমার রোজা কই, তোমার পর্দা? এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বলবে, ও মালিক,
নামাজ তো পড়লাম, কোরআন পড়লাম, জিকির করলাম। আয় আল্লাহ, রমজান মাসে রোজা রাখলাম, দান সদকা করলাম, প্রতিবেশী গরিব মিসকিনদের হক আদায় করলাম।